ছবিটা দেখানো হোক। এসপিরা আছে, মহুয়ারা আছে, আমি অনেককেই দেখতে পাচ্ছি, এমএলএরা আছে, আমি খবর স্যারকে দেখতে পাচ্ছি, গুলুজিকে দেখতে পাচ্ছি, মহুয়াকে দেখতে পাচ্ছি, অনেকেই আছে, নির্মল বাবু আছেন, অনেকেই আছেন। আরেকটু দেখান তো স্কাই ওয়াকটা, রিপিট করুন। এটা কি সিঁড়ির মধ্যে দিয়ে করেছে? স্কাই ওয়াকটা কি সিঁড়ির ওপর দিয়ে হয়েছে? কিন্তু সিঁড়িতে যারা চড়তে পারে না, অনেক এজেড মানুষ আছেন বা ফিজিক্যালি চ্যালেঞ্জড, একটা যখনই এগুলো আমরা করবো একটা র্যাম্পও পাশাপাশি থাকা উচিত বলেই মনে করি। এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখে নিও, তাহলে সবাই করতে পারে। আমরা কালীঘাট মন্দিরে করে দিয়েছি, আমরা এসক্যালেটারও করে দিয়েছি, লিফটও করে দিয়েছি, যাতে কোনো অসুবিধে না হয়। এগুলো আজকের কনসেপ্ট এটাই। থ্যাংক ইউ। এবার আমাদের উদ্বোধন হবে শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। কনগ্রাচুলেশন সত্যম অ্যান্ড হিজ টিম। ও অনেকগুলো ইউনিভার্সিটি, অনেকগুলো হসপিটাল, অনেকগুলো স্কুল কলেজ করেছে এবং আজকে অ্যাড হচ্ছে একটা গ্লোবাল স্কুল মেয়েদের জন্য। স্পেশাল থ্যাঙ্কস এটা গার্ল চাইল্ডদের জন্য। হ্যাঁ, ঋষি এসছে? আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি আপ টু হায়ার সেকেন্ডারি? রেসিডেন্সিয়াল মানে আবাসিকও থাকবে, হস্টেল। খুব ভালো, অনেক কনগ্রাচুলেশন। করো ভালো করে, সত্যমের ইন্টারেস্ট আছে এসব করার, যেমন হর্সেরও আছে। 15টা ক্যাম্পাস করেছে নর্থ বেঙ্গলে। আর একটাই ফ্যাশন করতে বলেছি, তার কারণ হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, তারপরে আমার ওদিকে মিরিক থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারা ফ্যাশনের, আমি কেন করতে বলছি, ফ্যাশন থেকে একটা কোর্স করলে তারা কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, এবার আমি বলবো WBSIDC স্মল স্কেল ইন্ডাস্ট্রির যে 4টে শিল্প পার্ক, একটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় 2টো, আমবাড়ি, ফালাকাটা এবং ডাবগ্রাম। তারপরে হবে আলিপুরদুয়ার জেলায় 2টি, এথেলবাড়ি ও জয়গাঁও। মিলিত জমির আয়তন প্রায় 123.28 একর। প্রকল্পের খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকার মতো। এখানেও প্রায় 1005 লোকের কর্মসংস্থান হবে। ছোট ছোট জিনিসেও কিন্তু অনেক কর্মসংস্থান হয়, লোকালি কাজে লাগে। তাহলে এবার আমরা করি WBSIDCL এর স্মল স্কেল পার্ক, 4টে শিল্প উদ্যান। এবার আপনারা বসুন প্লিজ। এবার হবে IT অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে শিলিগুড়ি ওয়েবেল IT পার্কে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগে AI ML DL সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন।
বাদ বাকিগুলো তো আমি কালকে করব, প্রচুর পড়ে আছে। আমি শুধু একটা কথা আপনাদের বলি, আমি এসেই হর্ষ, রুদ্র এবং সত্যমের সাথে কথা বলছিলাম, সাথে সঞ্জীব টিব্রাওয়ালও থাকতে পারে। একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্বে, যেটা হচ্ছে আপনারা জানেন দীঘায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, তার সাথে আবার 100 হোটেল রুমও আছে। সেই রকম আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, যেটা বিশ্ব বাংলা, খুব ইম্পর্টেন্ট। শিলিগুড়িতেও আমার মনে হয় এটা করা উচিত। তাতে আপনাদের অনেক লোক আসবে, ব্যবসায়িক আদান প্রদান হবে, শিল্প সম্মেলন হবে, এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন। আর উত্তরবঙ্গ অনেকে ঘুরতেও আসে, কারণ উত্তরবঙ্গ জায়গাটা খুব বিউটিফুল, প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয়, তুলনা করা যাবে না। সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার জায়গা আমি ইতিমধ্যেই দেখে রেখেছি। এটা আমার গৌতম হেল্প করেছে। গৌতম দাও তো কাগজটা, ওটাই আমি তোমারটা মুছে দিয়েছি। আমার আসলে মোবাইল এত ভরে যায়, মাঝে মাঝে গার্বেজ ক্লিয়ার করতে হয়। উত্তরায়ণের অপোজিটে একটা ল্যান্ড আছে 10 একর। 10 একর আপনাদের আমি দিতে পারি, কিন্তু 8 একর দেবো না। 8 একরে আমি ওখানে শপিং মল টল তৈরি করতে পারি, দোকান টোকান অনেক হবে, বিগ বাজার হতে পারে, যেখানে লোকাল ছেলে মেয়েরা ব্যবসাও করতে পারে, আর যারা আসবে তারা কেনাকাটিও করতে পারে। আচ্ছা, 18 একর রেখে দাও ফর ইন্ডাস্ট্রি পারপাস। উত্তরকন্যা যেটা, সরি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার উত্তরায়ণের অপোজিট হলে ভালোই হবে। হ্যাঁ, তাছাড়াও গৌতম আমাকে দুটো জায়গা বলেছিল। একটা হচ্ছে বাগডোগরার কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটা 4 একর জমি আছে, বাট এত ছোটতে হবে না। আর ওটা রেখে দাও অন্য পারপাসে। ওখানে তুমি একটা কাজ করো, যেহেতু বাগডোগরা, ওটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দাও। বাগডোগরার পাশে যে জমিটা আছে, হোটেলও হতে পারে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের সামনে কোনো হোটেল নেই। 4 একর জমি অলরেডি আছে, একটা হোটেল হতে পারে। উত্তরার উল্টো দিক ওটা আলাদা। উত্তরা তো 8 একর আমি রাখলাম, সেটা করুক না, উল্টো দিক এইটা। আমি বলছি বাগডোগরা যাওয়ার পথে যেটা 4 একর জমি আছে, ওখানে একটা হোটেল হতে পারে। কারণ এয়ারপোর্টে যারা মর্নিংয়ে ফ্লাইট ধরে তারা কিন্তু থাকার জন্য শিলিগুড়িতে আসতে হয়। এটা আমি এটা জাস্ট ভেবে দেখতে বলতে পারি। আর একটা হচ্ছে উত্তরায়ণের পাশে 5 একর জমিও একটা আছে, ওটা অবশ্য এনওসি দেওয়া হয়েছিল, সেটা দেখে নিক। কিন্তু আমার মনে হয় উত্তরায়ণের পাশে যে 10 একর জমিটা আছে, কনভেনশন সেন্টার হলে ভালো করে করা হোক, যাতে কনভেনশন সেন্টারে ভালো লোক ধরতে পারে, অন্তত 1000-1500 লোক তো ধরতে পারবে, দেখে নেবে। আর সাথে যদি মনে করো যে একটা হোটেলও করতে পারো, মানে যেরকম করেছে আমাদের কলকাতা এবং দীঘায়, যেটা আমরা প্রায় প্রচুর লোককে যারা কনভেনশনে আসে তারা ওখানেই থেকে যায়। সুতরাং দুটো জিনিসই হতে পারে। 10 একর জায়গা হলে ইট উইল বি এনাফ ফর ইউ। আর দুটো জায়গায় ওই করুক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করুক। বাগডোগরাটা হোটেল হতে পারে, বাগডোগরাটা 4 একর যেটা আছে হোটেল হতে পারে। পার্থে উত্তরণের পাশে আর একটা যে জায়গা আছে 5 একর, ওটাকেও রেখে দেওয়া হোক। ওটাও একটা বাজার টাজার বা কিছু একটা দেখে নি কি হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল পার্কও হতে পারে। মানে বিশেষ করে আজকালকার দিনে যে সমস্ত হোমস্টে টাইপে নানা রকম জিনিসপত্র বিক্রি করে সেটা একটা হোমস্টে কটেজের
লোকাল ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য হয়ে যেতে পারে সুন্দর করে। আগে জায়গাটা ভিজিট করে দেখতে হবে। আগে আপনারা পেয়েছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এই জলপাইগুড়িতে বিশ্বাঙ্গন, সেটা কাজে লাগছে কি লাগছে না রে? বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি করে দিলাম জলপাইগুড়িতে। হ্যাঁ, সাইকে দিয়েছিলাম আমরা, ওরা করতে পারলো না। এবার ওটাকে ক্যান্সেল করে অন্য কাউকে দাও যার রিয়েলি ইন্টারেস্ট আছে। অত বড় একটা জিনিস করে দিলাম, সেটা এমনি পড়ে থাকবে, হয় না। আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট হাউস, এটাও আপনাদের একটা বড় প্রাপ্য। আগে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় ছুটে যেতে হতো, এবং এখানেও প্রায় 300 কোটি টাকার ওপর আমরা খরচ করেছি। সার্কিট বেঞ্চ 501 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং 12ই জুলাই সম্ভবত এটার উদ্বোধনও হবে আমি যতটুকু জানি। অবশ্য সেটা হাইকোর্ট ঠিক করবে, আমার কথা নয়। টাকাটা আমরা দিয়েছি। এখানে গাজলডোবা থেকে শুরু করে এমন কিছু নেই যে করা হয়নি। বাগড়া সাফারিতে, মানে বেঙ্গল সাফারি থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর কাজ হয়েছে। আগামী দিন আরো হোক, এটা আমরা চাই। আমি এবার কালিম্পং থেকে সঞ্জয় আগরওয়ালকে বলতে एक्सपोर्टर्स एसছেন, बोलिए आप। नमस्ते दीदी, हम कालिम्पोंग से संजय अग्रवाल। हम लोग बुद्धिस्ट आइटम में डील करते हैं दीदी, और वी आर मोर इनटू इंपोर्ट्स एंड एक्सपोर्ट्स। जैसे एक्सपोर्ट में क्या है कि जैसे जो बड़ा जो सामान कंटेनर्स वगैरह भेजना हो तो बहुत आसान है, कैलकाटा पोर्ट से या कहीं से भी हम लोग आराम से भेज सकते हैं दीदी। बट जो जब कभी कोई छोटा सामान का कभी ऑर्डर आता है तो उसका कोई प्राविधान नहीं है दीदी। किसी को एक छोटा पर्सनल यूज के लिए कोई सामान अगर विदेश में कहीं पे मंगाना हो तो उसके लिए हम लोग के पास कोई भी। आप लोग तो एक चीज सोच सकते हैं, जो नॉर्थ बंगाल चेंबर ऑफ कॉमर्स CII ऑल्सो कैन टेक केयर। आप शिलीगुड़ी में एक सेंटर बनाओ। एग्जैक्टली दीदी, वही जैसे अमेजन टाइप का कोई हो तो एनीबॉडी कैन सप्लाई चेन एक करने के लिए इधर में कर सकता है। हमारा तो उत्तरायण के पास 5 कट्ठा जमी है, 5 एकड़ जमी है, उसमें बनाओ। थैंक यू सो मच दीदी। एक जो स्टेट एक्सपोर्ट, लेकिन कौन बनाएगा? 5 एकड़ জমি যেটা আছে ওটা তুমি একটা কাজ করো, আমাদের এখানে ওরা যেটা খুলেছে ফ্লিপফ্লপ বা এই সমস্ত, ফ্লিপকার্ট আছে, নট ফ্লিপফ্লপ, সরি ফ্লিপকার্ট, হ্যাঁ, আর এই যে অ্যামাজনের মতো যারা আছে, একটা আমরা যদি করে দিই এখানে, তাহলে সেটা থ্রুতে অর্ডার করতে পারে পুরো উত্তরবঙ্গ, সাউথ বেঙ্গলও করতে পারে, কোনো অসুবিধা তো নেই। যার ইচ্ছে করতে পারে। ওখানে সেটা একটা দায়িত্ব নিতে হবে, কে করবে, মাথায় কে থাকবে। জমি তো আমার রেডি, কিন্তু করবে কে, কোন ডিপার্টমেন্ট? MSME और बिग इंडस्ट्री, इंडस्ट्रियल डिपार्टमेंट लॉजिस्टिक्स CS দেখে নেবে। এটা তুমি নোট করে নাও, ভুলো না, কারণ ওদের অনেক কাজ থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। এবার হচ্ছে উত্তর দিনাজপুরের চেম্বার অফ কমার্স, শ্রী শঙ্কর কুন্ডু। মাইকটা নিন। এরা একটু চা দেয় না কেন? দার্জিলিং এত কাছে, মাকাইবাড়ি, কালিম্পং, কার্শিয়াং, কাউকে চা দেয় না। ভেরি ব্যাড। কাগজের কাপে দিয়ে দাও। আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি, এখানে ওরা তো কোথায়? চায়ের অ্যারেঞ্জমেন্ট করো। অরূপ দেখছে, গৌতম যাও, চা জল দাও। এরা খুব কিপটে হয়ে গেছে। বলেন বলেন। হ্যাঁ ম্যাডাম, আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত, গর্বিত। কারণ এই যে আপনি প্রতিবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনি যে আমাদের কাছে আসেন, আমাদের প্রবলেম শোনেন, আমাদের অসুবিধার কথা শোনেন, এবং তাৎক্ষণিক আপনি তার একটা সলভ করে দেন,
এতে আমরা দারুণভাবে আনন্দিত উৎসাহী থাকি আপনাকে পাওয়ার জন্য। এবং আমাদের যাতে শিল্পটা আগামী দিনে মসৃণভাবে চলে, পাড়ার জেলার নর্থ বেঙ্গলের মানুষ যাতে করে খেতে পারে, স্বনির্ভর হতে পারে, তার যে প্রচেষ্টা আমাদেরকে অভিভূত করে, তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আপনার এই প্রচেষ্টা আপনারাই আপনার কাছে শিখেছি, আপনাকে আমরা প্রথম পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের। তবুও তার মাঝে একবার বলে রাখি, আপনি 6/12/2021 পরে উত্তর দিনাজপুরে আমরা আপনাকে পাইনি, কিন্তু তথাপি আপনি মনে রেখে, হ্যাঁ ম্যাডাম আমি বলেন আপনি পাইনি, কিন্তু তাও আপনি মনে রেখে এইচ.কে. ত্রিবেদী সাহেবকে তিনবার নর্থ বেঙ্গলে পাঠিয়ে আমাদের অভাব পূরণ করেছেন। এই যে খেয়াল করে দায়িত্ব পালন করেছেন, আমাদের অসুবিধার কথা মনে রেখে পাঠিয়েছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত। সে ধন্যবাদ দেওয়ার সুযোগ আমরা পাইনি এর আগে, তাই আপনাকে ধন্যবাদ দিয়েছি। রায়গঞ্জ কালিয়াগঞ্জ ঘুরে এলাম না, সেটা আমরা এমএসসি বলছি, সেটা আমাদের ক্ষেত্রে এটা আনন্দের গর্বের, আপনাকে ধন্যবাদ জানাই। শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের উত্তর দিনাজপুর খুব ভালোভাবে রান করছে। তার দুটো প্রধান কারণ, যেটা ত্রিপুরাল সাহেব বললেন, ডিএলএমসি মিটিং আমাদের সবচেয়ে ভালো হয়, এত সিনসিয়ার হয়, যেটা আমাদের যে এমএসএমই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, উনিও অভিভূত। উনিও মাঝে মাঝেই উনি আবার এই ভিসি মিটিং করেন, তাতে প্রতিটা জেলার পারফরমেন্স দেখেন। তা আমাদের জেলার পারফরমেন্সে উনি যার পণ্যায় খুশি, এবং অনেক রকম উনি আরো উৎসাহ দেন। আমাদের জেলায় এই ডিএলএমসি মিটিংটা খুব শক্তভাবে হয় দেখে জেলা শাসক বা তার জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের জেলায় শিল্পের ক্ষেত্রে প্রবলেমটা সবচেয়ে বেশি কম হয়ে দাঁড়িয়েছে, এবং তৎক্ষণাৎ মিটানোর চেষ্টাও আছে। আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের জেলা শাসক আমাদের ভারতবর্ষের মধ্যে চেঞ্জ মেকার হিসেবে 24 জন বিশিষ্ট আধিকারিকদের মধ্যে একজন, আরো অনেক রকম গুণ সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য উনি যা করেছেন, সত্যি কথা বলতে আমরা জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি। এটা আমাদের গর্বের, আমাদের রাজ্যের গর্বের ব্যাপার। যাক, আমি সে প্রসঙ্গটা বলবো না, ঠিক তার জন্য আমাদের অসুবিধার ব্যাপারটা একদম কম, আমাদের অসুবিধা নাই বলে চলে। যে দু একটা কথা আপনাকে বলতে হয়, তাও তার মধ্যে আমাদের ফায়ার নিয়ে একটা প্রবলেম ছিল, কিন্তু শিলিগুড়ি থেকে মালদায় আপনি অবস্থান করে দেওয়াতে, টিসি মিটিং এর ব্যবস্থা করে দেওয়াতে ফায়ার প্রবলেমটা আমাদের চলে গেছে। এখন আমাদের একটা বিশেষ অবস্থা যে আমাদের শিল্পের যে অগ্রগতি চলছে জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, শিল্পের যে সুযোগ সুবিধা আমরা একদিন পেয়ে এসেছি, সেটা যদি বহাল থাকে তাহলে আমরা আরো গতি নিয়ে এগোতে পারবো। এটা ম্যাডাম, এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। শিল্পের যাতে সুযোগ সুবিধা আমাদের মধ্যে বহাল থাকে, তাহলে আমরা আগামী দিনে আরো গতি নিয়ে চলতে পারবো, আরো এগিয়ে যেতে পারবো, যেমন আমরা এগিয়ে চলছি। আর দ্বিতীয় একটা কথা বলবো ম্যাডাম, এটা একটু সাহস করে বলছি, রাস্তায় শিল্পের গাড়িগুলো যখন মুভমেন্ট করে, টোল ট্যাক্স, জিএসটি, এমভিআই, পুলিশ ইত্যাদিতে হয়রানিতে কিন্তু কস্টিং বেড়ে যায়। এটা যে গোটা দেশ জুড়ে এটা কিভাবে কি করা যায় আপনি একটু দেখবেন। এটা আমাদের চরম একটা কষ্টকর দাঁড়িয়ে গেছে, এই এত রকম অত্যাচার মানে প্রতি মুহূর্তে, এবং তার জন্য গাড়ি ভাড়া বেড়ে গেছে। ওরা যদি কোনো জায়গায় 100 টাকা খরচা করে, আমাদের কাছে 500 টাকার কথা শোনায়। এটা একটু আসলে টোল ট্যাক্সের জিএসটি টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত, রাজ্য হলে আমি এক্ষুনি বলে দিতাম নেব না, কিন্তু কথা হচ্ছে ওরা নেয়। বাট আমরা একটা রিকোয়েস্ট করে দেখতে পারি যে ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোয়াই দে উইল নট পে। হ্যাঁ ম্যাডাম, একটা কথা ভুলে গেছিলাম, বলি আপনাকে, আমরা 6/12/21 আপনাকে বলেছি পুলিশ যাতে কোনো ট্যাক্স নেয় না, সেটা দেখার দায়িত্ব পুলিশের।